ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিত নতুন সমীকরণ তৈরি করেছে। প্রশ্ন উঠছে দলটির ভোট ব্যাংক কোন দিকে যাবে। তবে বিএনপি ও জামায়াত ইসলামীর দুই দলই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই দলটির ভোট টানতে নানা কৌশল অবলম্বন করছে। সূত্রগুলো বলছে জয়ের ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ভোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিএনপি, তাই প্রকাশ্যে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না তারা। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অনেক স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। অন্যদিকে বসে নেই আগামী নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জামায়াত। এ দলটিও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদের দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামায়াত। খোঁজ নিয়ে দুটি দলেই নতুন এই নির্বাচনী কৌশলের কথা জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ভোট জামায়াত ইসলামকে দেওয়ার কথা নয়, তারা অধিকাংশই ভোট কেন্দ্রে যাবে না। আবার যারা যাবে হয়তো বিএনপির ধানের শীষেই ভোট দেবে বলে মনে করেন তিনি। অবশ্য জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট 5%-এর বেশি নয়। মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এরপরও যারা আছে আগামী জাতীয় নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবে না বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, ভোটাররা ভোট কেন্দ্রে না এসে থাকতে পারেন না। সেই হিসাবে আওয়ামী সমর্থক গোষ্ঠী বা ভোটাররা কেন্দ্রে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারেন তাহলে আওয়ামী লীগের ভোট পাবেন। ভোট নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এখন দুই ভাগে বিভক্ত। একটি অংশ শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে রাজনীতি করে। এই অংশটি ভোট এবার বিএনপির পক্ষে যাবে বলে মনে করছেন তারা, কারণ মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে তারা কখনো জামায়াতকে ভোট দেবে না। আরেক অংশ শেখ হাসিনাকে নেতা হিসেবে মেনে রাজনীতি করছে। এই অংশে এলাকার রাজনীতি ও নিরাপত্তার কথা ভেবে বিএনপির ধানের শীষকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।